আমরা আজকে কোথায় যাব? পিকনিকে যাব। মজা হবে তো? হ্যাঁ হবে। ঠিক আছে, তাহলে চলো নিচে গিয়ে রেডি হয়ে নি তাড়াতাড়ি। নমস্কার, আমি পায়েল। মাম্মাম ফ্যামিলির তরফ থেকে পিকনিকের একটা জমজমাট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের সামনে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। আসলে শীতের সকালে স্নান করে রেডি হতে তো একটু সময় লাগে, সঙ্গে বাচ্চাও আছে, কিন্তু বেশি দেরি করব না। চলুন এবার তাড়াতাড়ি নিচে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাই। রেডি হয়ে গেছি, এই বেরোচ্ছি পিকনিকের জন্য। একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর মাম্মামের বাবা যাচ্ছিলাম স্কুটিতে, আর মাম্মামের পিসি দাদা, মাম্মাম, পিসি আর ঠাম্মি সবাই মিলে যাচ্ছিল টোটোতে। আর এই টোটোটাই আমাদের বাড়ি থেকে মা আর বাবাকেও তুলে নেবে। তারপর সবাই মিলে পৌঁছে যাব একেবারে পিকনিক স্পটে। তাহলে আর কি, চলুন দেরি না করে তাড়াতাড়ি পৌঁছে যাই পিকনিক স্পটে। আগের বারে আমাদের পিকনিক স্পটটা ছিল আম বাগানের মধ্যে, কিন্তু এবারের পিকনিক স্পটটা একেবারে অন্যরকম একটা ভিউ, যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর ভিউ ছিল সেখানে, চারিদিকে সর্ষে ফুল, ধনে ফুলের গন্ধ, আর তারই মাঝে আমাদের ছিল পিকনিক স্পটটা। অসাধারণ সুন্দর জায়গা। একটা কথা কিন্তু মানতেই হবে, আপনি বিদেশ বিভুঁয়ে গিয়ে যতই পাহাড়, সমুদ্র, বরফ সমস্ত কিছু দেখে আসলো, আমাদের এই গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু এই সমস্ত সৌন্দর্যকে হার মানিয়ে দেয়, তাই না বলুন? আমার কিন্তু এটা খুব মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কিন্তু। পিকনিক স্পটে জায়গাটা অসাধারণ সুন্দর। রান্না বান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে, সবাই এখনো এসে ওঠেনি। এখন আমাদের ছাতা লাগানো হচ্ছে, আমাদের এখন টেবিল সাজানো হচ্ছে। সবাই একটু হাই করো, হাই হাই, একটু হাই মাম্মাম, হাই। অলরেডি সকালের জলখাবারের ব্যবস্থা শুরু হয়ে গেছে। জলখাবারে ছিল গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি, ছোট আলুর দম আর রসগোল্লা। সেই কারণেই মাসিরা ভাজাও শুরু করে দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। এখনও সবাই এসে ওঠেনি, আশা করব এবার আস্তে আস্তে সবাই চলেই আসবে। এই দেখুন, ছোট আলুর দমটা কিন্তু দারুণ দেখতে লাগছে, তাই না বলুন? আরেকবার ওই তো চলে এসছে, ওই তো চলে এসছে। আসুন আসুন, হ্যাঁ দারুণ জায়গাটা। সবার মুখে একটাই কথা, জায়গাটা ভারী সুন্দর। সত্যি তাই, অসাধারণ সুন্দর ছিল এই জায়গাটা। এই যে আমাদের ছোট বোন, বাড়ির ছোট বউ, আর এই যে বড় বউ, সবাই কিন্তু হাজির। আর এইদিকে কড়াইয়েও চলে গেছে গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি। চলুন, আর অপেক্ষা করতে একদমই পারছি না, বসে পড়ি প্লেট নিয়ে। খেতে খেতেই নয় গল্প হোক। সবাই মোটামুটি খেতে বসেই পড়েছে। মাম্মাম কিন্তু তার দাদু, ঠাম্মি, পিসি, দাদাভাই সকলকে নিয়ে একসাথে বসেছে। ওদিকে আমি, মা, মাম্মামের বাবা আর মাম্মামের মানাই একসাথে বসেছিলাম। প্রতিবারই ভাবা হয় যে সকালবেলা এইসব মটরশুঁটির কচুরি না করে আমরা কোনো হালকা পাতলা খাবার খাবো, কিন্তু বিশ্বাস করুন, প্রতিবার পিকনিক আসলেই সকালের জলখাবার নিয়ে যখন ডিসকাশন হয়, তখনই মনে হয় না না, শীতকালে মটরশুঁটির কচুরি না হলে ঠিক ব্যাপারটা জমবেই না। এদিকে দিদিও চলে এসেছে, শুধু এখন অপেক্ষার বড় মামা বড় মামিদের, ওরাও হয়তো চলে আসবে। খেতে বাহ, তাহলে চলুন আপনি খেয়ে নিন, আমরাও একটু ঘুরে নিই। মুখে নাও, রসগোল্লা রসগোল্লা রসগোল্লা। এরই মাঝে দেখা মিলে গেছে দুখানা মোষের। আর মাম্মাম প্রথমবার মোষ দেখছে, তাও আবার দেখছে এরকম সুন্দর করে স্নান করানো।
পারলে তো ওই গিয়ে স্নান করিয়ে দিয়ে আসে, কিন্তু কোনো রকম বাবুকে চেপে চুপে আটকে রাখা গিয়েছে, না হলেতে ওই জলে নেমে গিয়ে মনে হয় মোজদের স্নান করিয়ে দিয়ে আসতো। চারিদিকে এত গান বাজছে, বাবু কিন্তু নাচতে শুরু করে দিয়েছে, কিন্তু গানটা যে আমি দেব তার উপায় নেই, কপিরাইট ক্লেম আসবে বলে গানটা দিতে পারছি না, শুধু মাম্মামের নাচটুকুই দেখুন। এদিকে চলছে ফটো সেশন, যা জীবনেও শেষ হবে না। এই যে সুন্দরী ফটো সেশন করছে, স্মাইল। বাচ্চাগুলোকে বল খেলতে দিয়ে এবার আমরা মাগুলো বেরিয়ে পড়েছিলাম। ওই যে দূরে বট গাছটা দেখা যাচ্ছে, ওখানে যাব। এই দিঘির পাশ দিয়ে রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর, আর মামামের বাবা মানাই ভাইরা ওই বট গাছের তলাতেই দাঁড়িয়েছিল, তাই এবার এখন আমরাও বেরিয়ে পড়েছি ওই বট গাছের ওখানে যাব। চলে এসেছি বট গাছের কাছে, দেখুন তো চারিদিকের প্রকৃতিটা। বললাম তো গ্রাম বাংলার প্রকৃতির কাছে হার মানবে অনেক কিছুই। এত সুন্দর একটা ভিউ কোথাও গেলে পাবেন, একমাত্র পাবেন আমাদের গ্রাম বাংলায়। হ্যালো গাইস, আমাদের কোনো কাজ নেই তাই আমরা এখানে এসে এইসব হ্যালো গাইস করছি। আমরা কোনো কাজ করব না তাই আমরা এখানে ফাঁকি মারছি। একদম কবে দিও না এগুলো, আমরা এগুলো এমনি করছি ভিডিও। এটা তো দিতেই হবে। কথাতেই তো আছে, যার শেষ ভালো তার সব ভালো। বছরের শেষে পরিবারের সকলকে নিয়ে এমন একটা দিন কাটানো, যেখানে হাসি ঠাট্টার পাশাপাশি থাকবে একটু পাগলামো, যা সারা বছরের গ্লানিকে এক নিমিষে হাওয়া করে দেবে। আর সাথে নতুন বছরটা শুরু হবে এক রাশ আনন্দ দিয়ে। আর এই যে 3 বউ মিলে বেরোচ্ছেন, ইনারা কিন্তু যাচ্ছেন আশেপাশে মানুষদের সাথে একটু গল্প করতে। সাথে যদি একটু বেতো শাক, হয়তো বা মটরশুঁটি, ধনে পাতা, সর্ষে ফুল কালেক্ট করে আনা যায়, তাহলেও মন্দ হয় না আর কি। মাংস রান্না এখনো শুরু হয়নি, কফি হবে, সাথে মাছ ভাজা, তারই প্রস্তুতি চলছিল। এদিকে কড়াইয়ে মাছ ভাজা কিন্তু প্রায় রেডি। চলুন এবার সবাই মিলে গরম গরম মাছ ভাজা আর কফি খেয়ে এনার্জি নিয়ে লেগে পড়ি নাচানাচি করতে। আগের বছর সারা পিকনিক জুড়ে একটা মন খারাপ ছিল, সেটা মাম্মামের বাবার অনুপস্থিতি। আর এই বছর সারা পিকনিক জুড়ে আনন্দের একটা কারণ ছিল মাম্মামের বাবার উপস্থিতি। সত্যি মানুষটা কিন্তু সকলকে খুব আনন্দ দিয়েছে, সাথে নিজেও খুব আনন্দ করেছে। চলুন এবার গরম গরম মাছ ভাজার কফি খেয়ে চাঙ্গা হয়ে সবাই মিলে তো একটু নাচানাচি করতে হবে, না হলে পিকনিকটা জমবে কি করে। দেখুন দেখুন দেখুন, বড় বউ আর ছোট বউ চুরি করে যেন কি একটা খাচ্ছে, আমুল দুধ। যেই আমুল দুধের প্যাকেট দেখেছে, ছোট বউ আর বড় বউ চলে গিয়েছে চুরি করতে, সাথে আবার রায়বাগিনীর ননদিনীকেও পার্টনার করছে। আর তাদের দেখা দেখি কুচো বাচ্চাগুলো এবার বাদ যায় কি করে বলুন? তারাও এবার গিয়ে হাজির, আমাদেরও একটু আমুল দুধ দিতে হবে। আর 3 জনাই হাতে নিয়ে হাজির আমুল দুধ। কেউ নাকে লাগাচ্ছে, কেউ সারা মুখে লাগাচ্ছে, আবার কারোর লাগছে না বলে হাত দিয়ে নিজের গালেই নাকেই সব জায়গায় আমুল দুধ লাগাচ্ছে। ওদের অবস্থা দেখে আমরাই হেসে কুটোকুটি। চারিদিকে এত জল দেখে হঠাৎ করে মাথায় আসলো সবাই মিলে, চলুন তাহলে জলে গিয়ে একটু নৌকা ভাসিয়ে আসি। আর কফি খাওয়ার কাপগুলো তো ছিলই, তাই আবার সবাই মিলে চলে গেলাম একটু জলের কাছে। যখন বুড়ো বুড়ো মানুষগুলো বাচ্চা হয়ে যায় তখন এরকম করে, তাই তো? দেখি 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 বড়বউকে একটু দেখি। বড়বউ চলে গেছে, যাও, বড় ঢুকে গেছে। হ্যাঁ বউ বউ, এইবার এদের দুজনকে ভাসাবো। যাও যাও ভেসে যাও সারা জীবনের জন্য। এইবার অনেক বছর পর ওরা যাচ্ছে না, নৌকায় যাচ্ছে, ডিভোর্স হয়ে গেছে, এবার বউ বাপের বাড়ি ফিরছে। বাই। গানটা নেই। তুমি কোথায় গেলে স্বামী? আরে ওই যে আরেকখানা বড় বউ খুঁজছে, এই যে এই যে বড় আর
বাড়ির থেকে মেনে নেয়নি। সেই কারণে গঙ্গার ধারে ঘুরতে চলে এসেছে, তাই এবার তাদেরকে ঘুরতে পাঠাচ্ছে। বুঝতে পারছেন আমাদের ইমাজিনেশন লেভেল কত দূর। বাবা কি লজ্জা। প্রতিবারই দেওয়া হয়। দে 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 ওরা না গাড়িটা নিয়ে আসো। আমার তো মনে হয় আমাদের মতন এই হনুমান বাবাজিও অপেক্ষা করে কবে আমাদের পিকনিক হবে। না হলে বলুন দেখি, আগের বছরও কিন্তু একটা হনুমানই চলে এসেছিল মটরশুঁটির কচুরি খেতে, এবারও হাজি। পিকনিক হবে আর খেলাধুলা হবে না, সেটা আবার কেমন করে হয় বলুন? ব্যাট বল নিয়ে কিন্তু আমরা সকলেই হাজির, খেলতে পারি চাই না পারি, ব্যাট বল নিয়ে কিন্তু সকলেই হাজির ছিলাম। এরপরই তো শুরু হবেই সবাই মিলে নাচ করা, তাই তার আগে শরীরটাকে একটু খেলেই গরম করে নেওয়া হচ্ছিল আর কি। বছরের শেষে মনের মধ্যে থাকা সমস্ত মলিনতাকে ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছিলাম আমরা আনন্দের সাথে। সত্যি নাচে গানে সবাই একেবারে মত্ত হয়ে উঠেছিল, বাচ্চা থেকে বয়স্ক সকলেই। এটাই তো পিকনিকের আনন্দ, যেখানে সবাই মিলে একসাথে দারুণ আনন্দ করা যায়। আমার তো মনে হয় প্রতি পরিবারেরই এরকম বছরের শেষে বা শুরুতে বা মাঝে কখনো এরকম একটা গেট টুগেদার খুব দরকার। তাতে ফ্যামিলি বন্ডিংগুলো অনেক স্ট্রং হয়। সাথে বাড়ির ছোট্ট ক্ষুদে সদস্যরা শেখে পরিবারের সকলকে নিয়ে একসাথে চলতে, বড়দের প্রতি সম্মান শ্রদ্ধা তৈরি হয়, যা আজকালকার দিনে দাঁড়িয়ে খুব খুব প্রয়োজন। এত নাচানাচি আর হুল্লোড়ের মাঝে সকালের মটরশুঁটির কচুরি আর মাছ ভাজা যে কোথায় হাপিস হয়ে গেল, এখন আবার পেয়ে গেছে খিদে, তাই সঙ্গে সঙ্গে বেগুনি চলে এসেছে আমাদের সামনে গরম গরম। এবার আপনাদের জানাই আমাদের দুপুরের মেনুতে কি কি আছে। গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি, সাথে এঁচোড় চিংড়ি, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, শেষ পাতে পান আর হজমলা তো অবশ্যই আছে। আমাদের পিকনিক স্পটের পাশেই এরকম খড়ের ছাউনি দেওয়া একটা সুন্দর মাচা করা ছিল, আমরাও চলে গেছিলাম এই মাচার মধ্যে। বেশ সুন্দর লাগলো কিন্তু আমাদের সকলে, জায়গাটা তো খুবই সুন্দর, তার সাথে এই মাচাটাও খুব সুন্দর। প্রথম থেকে মেনুতে এঁচোড় চিংড়ি ছিল না, কিন্তু মাম্মামের মানাইয়ের খুব ইচ্ছা ছিল এঁচোড় চিংড়ি করা। বিশ্বাস করুন, যে কটা রান্না হয়েছে তার মধ্যে গলদা চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি অসাধারণ ছিল। আর সব থেকে সুপারস্টার মেনুও ছিল এটা, সবাই পুরো চেটে পুটে খেয়েছে, বলতে পারেন মটনের থেকেও বেশি ভালো হয়েছিল খেতে। চলুন এবার আর দেরি নয়, সবাই মিলে খেতে বসে পড়ি। দূরের সর্ষে ক্ষেতটাতেও এখনো যাওয়া বাকি যে। প্রথম ব্যাচে মোটামুটি সবারই হয়ে গেছিল, সেকেন্ড ব্যাচে আমরা কজনই বাকি ছিলাম। আর এরই মধ্যে এক কাকু এক গুছো কলা পাতা নিয়ে যাচ্ছিল ছাগলকে খাওয়াবে বলে।
আর আমরা সঙ্গে সঙ্গে কলা পাতা দেখে ঝাঁপিয়ে পড়লাম যে কাকু 2-1টা কলা পাতা হবে নাকি, আমরা সবাই মিলে তাহলে কলা পাতায় পিকনিক করতাম। সেই কাকু আমাদের সঙ্গে সঙ্গে অনেক কটা কলা পাতা দিয়েছিল। আমরা বাকি 8 জনরা কিন্তু এই কলা পাতাতেই খেয়েছিলাম। পরন্ত বিকেল, গ্রাম বাংলার স্নিগ্ধতায় কলা পাতায় বনভোজন, এ এক দারুণ অনুভূতি। আর সাথে রান্নাগুলো সত্যি অসাধারণ। যেমন সুন্দর ডালটা হয়েছে তেমনই সুন্দর এঁচোড় চিংড়িটা, মটনটাও হয়েছে বেশ ভালো। চাটনি আর পাঁপড় দিয়ে এই বছরের মতন বনভোজনটা হয়তো এখানেই শেষ হলো। আবার দীর্ঘ প্রতীক্ষা সামনের বছরের বনভোজনের। ও শেষ পাতে মায়ের দান মিঠুর পান, সেটাই তো ভুলে গেছিলাম। যদিও পান আমি খাই না, তাই জন্যই মাকে দিয়ে দিয়েছিলাম পানটা খেতে। এটা মায়ের 2nd নম্বর পান, তাই যেহেতু আগে একটা খেয়েছিল সেই জন্যই বলতে পারলো পানটা খেতে খুব ভালো হয়েছে। বেলা শেষে এই বটগাছটা দেখে মনটা বেশ খারাপ লাগছিল। সকাল থেকে যে কিভাবে হুল্লোড় করতে করতে দিনটা কেটে গেল বুঝতেই পারিনি। এখন তো সবাইকে বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু হ্যাঁ, নতুন বছর শুরুর আগে যে মন খুলে আনন্দ করে নিলাম আমরা, সেই আনন্দটা দিয়ে যেন নতুন বছরটা আমরা খুব ভালো করে কাটাতে পারি, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর আপনারাও আপনাদের নতুন বছরটা খুব আনন্দ করে পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকুন, ঈশ্বরের কাছে এটাই চাইব। তাহলে আর কি, চলুন এবার ভিডিওটাকেও আস্তে আস্তে শেষ করি। আমরাও রওনা দিই বাড়ির পথে। সারাটা দিন হুল্লোড় করে দারুণ কাটলো। আর প্রতি বছর ফিরে আসুক এই একটা দিন যেখানে আমরা সবাই মিলে এতটাই হুল্লোড় করতে পারবো। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে আপনারা কোথায় কোথায় পিকনিক করলেন সেটাও জানাতে পারেন আমাদের সাথে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন বছরের নতুনভাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দ করুন নতুন বছরে। সকলকে আগাম জানাই হ্যাপি নিউ ইয়ার। টাটা, বাই বাই।